নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ছোটবেলায় বয়োজ্যেষ্ঠরা বলতেন, আমি আসলে একটু বেশি কথা বলতাম, ওই জন্য বয়োজ্যেষ্ঠরা বলতেন যে বেশি কথা বলিস না বাবা, আয়ু কমে যাবে। বিজ্ঞান ভিত্তি আছে কিনা জানি না, আবার কেউ কেউ বলতেন যে বেশি কথা বলিস না, বুদ্ধি কমে যাবে। এর কোনো বিজ্ঞান ভিত্তিক আছে কিনা আমি জানি না, তবে এইসব শুনতাম যে কথা বেশি বললে নাকি আয়ু কমে যায়। তো সেই কারণে সরকারি কর্মচারীদের বোধহয় কথা বলার ক্ষেত্রে একটুখানি মুখে সেলাই টেলাই করে দিয়েছে বর্তমান সরকার, যে একটু কথা কম বলুন, বেশি কথা বলার দরকার নেই, সার্কুলার জারি হয়ে গেছে। তো আমি থামনেলে ওই ভাস্কর ঘোষের ছবি দিয়েছিলাম, সংগ্রামী যৌথ মঞ্চের যে নেতা সরকারি কর্মচারীদের। সেটা একটা প্রতীকী বলতে পারেন। আসলে হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস থেকে শুরু করে স্টেট গভর্নমেন্টের সমস্ত সার্ভিসে যারা আছেন তাদেরকেই হচ্ছে সংবাদ মাধ্যম বা মিডিয়ার কাছে কথা বলার ব্যাপারে রাশ টেনে দিয়েছে সরকার। তো সেই জন্যই আজকের প্রতিবেদনটা আপনাদের এই নিয়ে আলোচনা করব যে কি কি তার মধ্যে এসছে এই সার্কুলারে, যেটা বুধবার দিনের শেষে সার্কুলার হয়েছে, বৃহস্পতিবার একটা পরিমার্জিত সার্কুলার হয়েছে। সব ব্যাপারে আলোচনা করবো এবং পাশাপাশি আমি ভাস্কর ঘোষ বা সরকারি কর্মচারীদের নেতা বা অন্য যারা আছেন আধিকারিক তাদেরকে বলবো যে আমি সত্যি কথা বলছি যে আমি কিন্তু এসবে খুব একটা অবাক হইনি। কারণ আমার বক্তব্য যে আপনারা তো গণতন্ত্র পেয়েছেন, তো একটু ধৈর্য ধরুন, একটু মুখটা বন্ধ রাখুন না। গণতন্ত্র পেয়েছেন, সরকার আপনার পক্ষে আছে, আপনারা এই সরকারকে আনার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তো একটু মুখ বন্ধ রাখবেন না। সরকার এখন এসছে, এখন সুষ্ঠু প্রশাসন চালাতে হবে, একটু মুখ টুক বন্ধ রাখুন না। কোনোটা কি দাবি টাবি কি না হয়েছে না হয়েছে সেগুলো তো পরে আসবেন নিশ্চয়ই ভাবে, সেগুলো নিয়ে আসবেন, কিন্তু একটু মুখটা আপাতত বন্ধ রাখুন কিছুদিন। জানি না পুরো পিরিয়ড রাখতে হবে কিনা। তো সেই জন্য আমি বলছি যে আমি খুব একটা অবাক হইনি। তো আজকের এই আমার এই থাম্বনেল এবং টাইটেল যেটা দিয়েছি সেটা নিয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে দর্শক বন্ধুদের কাছে জানাই যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু ভিডিও বানাতে উৎসাহিত হই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে আরেকটু অনুরোধ করবো, যদি ভালো লাগে বন্ধুর কাছে শেয়ার করুন। তো আসছি আজকে যে বুধবার দিন শেষবেলায় একটা সার্কুলার জারি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যাতে সরকারি কর্মচারী অল ইন্ডিয়া সার্ভিসেস বেঙ্গলের যারা আছেন, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস, সমস্ত আধিকারিক, মানে সমস্ত টোটাল সরকারি কর্মচারী, আধা সরকারি, সরকার পোষিত যত ধরনের কর্মচারী আছেন সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হিসাবে সেই সার্কুলার জারি হয়েছিল। তাতে 5টা জিনিস বলা হয়েছিল যেগুলো নিষেধ হয়েছে, টোটাল প্রহিবিশন বলে। তো সেখানে বলছেন যে সরকারি কর্মচারীরা অনুমতি ছাড়া কোনো মিডিয়া প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না বা সরকার বিরোধী কথা বলতে পারবেন না। মানে আমি সরকারি কর্মচারী, কোনটা কর্মচারী আন্দোলনের নেতা, একটু এবিপি আনন্দে গিয়ে সন্ধ্যাবেলা টক শোতে বসলাম, বসে আমি বললাম যে মশাই আমাদের দিয়ে দেওয়া হবে বলেছিল, এখন তো দেওয়া হলো না, এটা সরকার আমাদের সঙ্গে বেইমানি করলো, এই ধরনের কথা আপনারা বলতে পারবেন না। সেই জন্যই সার্কুলার জারি হয়েছে। দ্বিতীয় যে ক্লজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোনো সরকারি আদেশ ছাড়া, ওই সরকারি আদেশ ছাড়া নথি, মানে সরকারি আদেশ নথি তথ্য সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করা যাবে না, যে অফিসিয়াল সিক্রেসি আছে। তো যে এইটা দ্বিতীয় ক্লজ যেটা মানে আমি বলছি সেটা আছে এর মধ্যে, যে এই সবগুলো বাইরে প্রকাশ করা যাবে, মিডিয়ার কাছে দিয়ে দেবে না, কোনো গভর্নমেন্ট অর্ডার এরকমটা অমুক অর্ডার হয়েছে। যদি কোনো আধিকারিক কাউকে বলে যে তুমি ওটা বলে দাও, চিফ সেক্রেটারি বললেন যে অমুক সেক্রেটারিকে তুমি এটা বলে দাও, তিনি বলতে পারবেন। কিন্তু সেই দপ্তরের হচ্ছে কোনো একটা আধিকারিক কোনো একটা মিডিয়াকে একটা অর্ডার বা একটা নথি এটা দিয়ে দিলেন, সেটা পারবেন না। এটা পরিষ্কার করা হয়েছে। আরেকটা হচ্ছে পুরোপুরি নিষেধ হচ্ছে সরকারের অনুমতি ছাড়া কোনো পত্রিকা, ম্যাগাজিন, রেডিওতে লেখা দেওয়া, সরকার বিরোধী যদি সেটা কিছু হয় বা আর্টিকেল প্রকাশ করা বা সাক্ষাৎকার দেওয়া, সেগুলো যাবে না। চতুর্থ রয়েছে সরকারি কর্মী সরকারের নীতি বা সিদ্ধান্ত নিয়ে বিরুদ্ধ মত প্রকাশ করতে পারবেন না। এটা হচ্ছে আরেকটা ক্লজ রয়েছে 4 নম্বর ক্লজের মধ্যে। এবং আর একটা নিষিদ্ধ রয়েছে কোনো মিডিয়াতে কিছু মতামত প্রকাশ করা, লেখা, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করা, এগুলো করা যাবে না। তো এই 5টি ক্লজ দেওয়া হয়েছে। তো এইটার জন্য এটা নিয়ে এখন যেহেতু সরকারি কর্মচারীদের এটা হয়েছে, সেটা নিয়ে এখন হইচই শুরু হয়েছে। যা হওয়ার হচ্ছে, যদিও সরকারের তরফে বলছে যে এটা নতুন কিছু না, এটা 59 সালের আইন এবং 80 সালে একবার পরিমার্জন হয়েছিল, সেটাকে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। তো এই নিয়ে সরব হয়েছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি হচ্ছে কটাক্ষ করেছেন সরকারি কর্মচারী আন্দোলনের নেতাদের। এবং কুণাল ঘোষ কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন কুণালের বক্তব্য। সরকারি কর্মচারীদের
সম্পূর্ণভাবে কণ্ঠরোধ করে দেওয়া হলো এই সার্কুলারের মাধ্যমে। আপনি বাইট দিতে পারবেন না। এবার প্রকাশ্যে বলুন অবিলম্বে ডিএ দিতে হবে। কেন মন্ত্রিসভার বৈঠকে এখনো ডিএ দেওয়া হলো না বলুন। বকেয়া ডিএ নতুন সরকার এলেই মিটিয়ে দেবে, কেন দিল না বলুন। আপনারা শুনলেন কুণাল ঘোষ কি বলেছেন, কি সমালোচনা করেছেন। তো আমি যেটা বলছি যে ভাস্কর ঘোষকে আমি বলেছি এই কারণে যে তিনি সরকারি কর্মচারী আন্দোলনের নেতা, ডিএ নিয়ে দীর্ঘদিন তিনি আন্দোলন মানে তারা আন্দোলন করেছেন, শহীদ মিনারে অনেক ধর্ণা টর্ণা দিয়েছেন, সুপ্রিম কোর্টে লড়াই করেছেন, মামলা করেছেন, হাইকোর্টে করেছেন, সুপ্রিম কোর্ট করেছেন। তো তাদের আশা ছিল যে শুভেন্দু অধিকারী সেই ডিএর মঞ্চে গেছেন একাধিকবার, সেখানে বক্তৃতা করেছেন, বক্তৃতা করে ডিএ হচ্ছে অধিকার কর্মচারীদের তিনি বলেছেন, এবং হচ্ছে যে শূন্য পদে পূরণ সেই নিয়ে বক্তব্য রেখেছেন তাদের মঞ্চ থেকে। তো শুভেন্দু অধিকারী তখন যখন এই আন্দোলন চলছিল তখন শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি একটু ছোট করে আপনাদের শুনিয়ে দিই, শুনুন সে কথা। দুটো দাবি, এক হলো আমাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে, আর একটা দাবি স্বচ্ছতার সঙ্গে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের যে সমস্ত কর্ম খালি হচ্ছে তাকে অবিলম্বে পূরণ করতে হবে। আপনারা শুনলেন। তো স্বভাবতই হচ্ছে শুভেন্দু অধিকারী বক্তব্য থেকে নিশ্চিতভাবে যে ভাস্কর ঘোষরা আশান্বিত হয়েছিলেন যে শুভেন্দু অধিকারী বা বিজেপি সরকার এলে তাদের দাবি দেওয়া পূর্ণ হবে, অন্তত কেন্দ্রীয় হারে ডিএটা তারা পাবেন। তারপর তো সপ্তম পে কমিশন তো আছেই, কিন্তু সরকার এসে হচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ কথা এখন আর ঘোষণা করছে না। ডিএর ব্যাপারটা পুরোপুরি হচ্ছে তারা এখন যে ইগনোর করেছে। তো এই নিয়ে একটু ক্ষোভ তো আছে নিশ্চিতভাবে। তো ভাস্কর ঘোষ আমি জানি না যে এরপরে কি বলবেন, কারণ এবার বললে কিন্তু হচ্ছে শোকস্ট হয়ে যাবেন, পরিষ্কার কথা। কোনো সরকারি কর্মচারী আমি জানি না অফিস ছেড়ে এসে এবার হচ্ছে কেন ডিএ দেওয়া হলো না, অফিস ছেড়ে এসে ময়দানে তারা ধর্নায় বসতে পারবেন কিনা, মানে রোটেশনে যেভাবে তারা চালিয়েছেন, বা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করেছেন, তার বাড়িতে অভিযান চালিয়েছেন, কালীঘাটে একাধিকবার অভিযান চালিয়েছেন, শহীদ মিনারে মাসের পর মাস তারা ধর্না চালিয়েছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের অধিকার কেড়ে নিয়েছে, তাদের দিয়ে দিচ্ছে না, বঞ্চনা করেছে। এই সমস্ত কথাবার্তা এখন তারা বলতে পারবেন কিনা আমি জানি না, কারণ যে নির্দেশ জারি হয়ে গেছে এখন করতে গেলেই কিন্তু হচ্ছে এখন ওই ধর্না সমাবেশ মিছিল মিটিং এগুলো করতে গেলে কিন্তু আপনাদের হচ্ছে কোপে পড়তে হবে, মানে আপনাদের চার্জশিট খেতে হবে। তো আমি কিন্তু তারপরও বলছি, ভাস্কর ঘোষদের কাছে বলছি যে এগুলো কিন্তু যে নিয়ে বেশি করবেন না, কারণ কথা কম বললে আপনাদের আয়ু বাড়বে। আমাদের বয়োজ্যেষ্ঠরা ছোটবেলা বলতেন যে, ওই জন্য আমি বলছি যে কান্নাকাটি করবেন না, কারণ হচ্ছে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তৃণমূল সরকারের আমলে গণতন্ত্র ছিল না, সরকারি কর্মচারীদের দাবি দেওয়া মেটানো হচ্ছিল না, কোনো কথা বলা যেত না, কোর্টে মামলা হয়েছে, মামলায় হচ্ছে আপনারা জিতেছেন, তারপরে এই সরকারের কাছে আশা করেছিলেন যে ডিএটা মিটিয়ে দেবে, সেটা হলো না। কিন্তু তাই নিয়ে হচ্ছে কাঁদবেন না বা গলা ফাটাবেন না, কারণ হচ্ছে এগুলো কথা কম বললে আয়ুটা বাড়ে। আর গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তৃণমূল সরকারকে সরিয়েছেন, গণতন্ত্র পেয়েছেন, এখন একটু মুখ বন্ধ রাখুন না। কয়েকটা বছর মুখ বন্ধ রাখলে কিচ্ছু যায় আসবে না, আপনারা কাজ করবেন যেমন সরকারি কর্মচারীরা কাজ করে। এখন যে এই বুধবারের এই কি বলে অর্ডারের পরে যখন একটু হইচই শুরু হলো সোশ্যাল মিডিয়াতে, মিডিয়া খবর করেছে না দেখার মতোই, কেউ হচ্ছে 7-এর পাতায়, কেউ 6-এর পাতায় ছোট করে যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নির্দেশিকা এই করা যাবে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে খুব হইচই হয়েছে। বৃহস্পতিবার একটা পরিমার্জিত অর্ডার বেরিয়েছে, সেখানে সেই অর্ডারটাতে যেটা বলছে আমি আপনাদের একটু দেখিয়ে বলে দিচ্ছি। সেখানে সবটাই বলেছে যে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র রাজ্য সরকারের নিয়মিত মানে রেগুলার দপ্তরগুলি আধিকারিক ও কর্মচারীদের ক্ষেত্রে ওই নির্দেশিকা প্রযোজিত হবে, মানে যেটা চালু হয়েছে। পাশাপাশি সরকার নিয়ন্ত্রিত বোর্ড, পুরসভা, পুর নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অন্য প্যারাস্টেটাল সরকারি সংস্থার কর্মীরা এই নির্দেশিকার আওতায় থাকবেন। ফলে প্রথমে যে আশঙ্কা তৈরি হয়েছিল যে সমস্ত সরকারি বা সরকার পোষিত কর্মীদের উপর সংবাদ মাধ্যমে তথ্য দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চালানো হচ্ছে, তা অনেকটাই বদলে গেল। আসলে আমলামহলের ব্যাখ্যা হচ্ছে পরিমার্জিত নির্দেশিকা শিক্ষাক্ষেত্রকে ছাড় দেওয়া হলো, মানে চাইলে হয়তো প্রফেসররা যারা কলেজে কাজ করে, কলেজ টিচাররা আছেন, প্রফেসররা আছেন, তারা এসে সন্ধ্যেবেলা পাউডার টাউডার মেখে ওই ঘন্টাখানেকের অনুষ্ঠানে বসে হচ্ছে
কথা বলতে পারবেন এবং তারা যেহেতু ছাড় পেয়েছে সরকার বিরোধিতা করতে পারবে। এখন যাই না তারা এই যে ঘন্টাখানেকের মতো এইসব টক শোতে এসে, টিভি টক শোতে এসে, বা কোনো শিক্ষক বা শিক্ষক সংগঠনের নেতা তারা এসে টিভি তে বা সংবাদ মাধ্যমে লিখতেও পারেন, পোস্ট এডিটোরিয়াল লিখতে পারেন যে সরকারের এইটা ঠিক নয়, সরকারের ওটা ঠিক না। তারা নিশ্চিতভাবে অত কেস খাবেন না, পরিমার্জিত অর্ডারটা তাই বলছে। এই অংশটাকে বাদ দেওয়া হয়েছে, শিক্ষাক্ষেত্রটাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু বাকি সবাই আছে, যে চাইলেই হচ্ছে পারবেন না। তবুও আমি বলছি যে যারা ছাড় পেয়েছেন, যারা মিডিয়াতে লিখতে পারবেন, ম্যাগাজিনে লিখতে পারবেন, সাক্ষাৎকার দিতে পারবেন, বা যে টিভিতে গিয়ে বসে সমালোচনা করতে পারবেন, তাদেরকেও বলছি যে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, সুষ্ঠু প্রশাসনের স্বার্থে একটু মুখটুক বন্ধ রাখা যাবে না? একটু কয়েকটা মাস বা কয়েকটা বছর একটু রাখুন না, অসুবিধার কি আছে? সুন্দর প্রশাসন চলছে, গণতন্ত্র সুরক্ষিত হচ্ছে, আপনারা এর জন্য একটু স্যাক্রিফাইস করবেন না? নিশ্চিতভাবে করা উচিত। আমি জানি না আমার কথা আপনাদের ভালো লাগবে কিনা। যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।